আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ওই বালা রে বালা আছেন তুমি? জি ভালো। ই কই যাই রে ভাই? না ভাই ইরাম বাগানি আস্তে আস্তে আগে আগে আইরাম হেও লগে কই তাই কত সময় চোখ কই যায় ভালো হইছে তোমারে ভাই লিখছে ও ডাবু তোমরা তো তিনো ভাই একানো আছো নাইনি? আলহামদুলিল্লাহ আমরা সব এখানো আছি এখন। আচ্ছা রে বুঝছি না খুব খুশি হইলাম কোনো ঝামেলা উমলা নাই তো? না চাচা কোনো ঝামেলা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার দোয়া করি তোমরা ওলা বালা চলতা। আচ্ছা ও বেটা তোমরা তিনো ভাই বিয়া করে লিছো না? জি চাচা আমরা সবাই বিয়া করে লইছি। ও আচ্ছা ওখান তো পুত্রে ওখান করে জমানাত বেটি নিল বেজালি ও বেটিন তুমি বেজাল লাগে তারা বেটিন কি তা ঠিক মতো চলেননি বালা চলেননি? আমরা বউ পাইছি সব বালা, আমার জন্য বালা আর দুইও ভাইয়ের বউও বালা, সবে মিলামিশা করিয়া চললা চাচা। শুনলে খুশি লাগে রে তোমরা যে মিলামিশা চললাই আর তিনোটা বেটি যে তোমরা বালা পাইছো ও দেখো বালার লাগি বালা থাকে আল্লাহ বুঝছো দোয়া করি দেবো তোমরা সংসারটা সুন্দর হইয়া চলতো। আর চাচা আমরা বাইয়ে বাইয়েও খুব মিলমিশ। হয় ওখানে তুইলে সবচেয়ে বড় জিনিস বাইন যদি ঠিক থাকে বেটা তে বেটিনতে কোনটা করতে পারে না। আর কিতা কইতাম রে তখন কিছু বেনারে বেটিন আছে খালি খালি জামার গিছে লাগা খালি জামার গিছে লাগা ওখানে কিল ডরাইরাম না ঠিক আছে দোয়া রাখবা চাচা আমরা লাগি। হয় রে ভূত দোয়া করি রে ভূত সবসময় দোয়া করি তোমরা লাগে। ওরে বাবা দোয়া আছে আমরা তো অখলেও জানি তোমার ভাই বোন নিতেরে তুমি মানুষ করছো কিতাবা ওই বা তার মা বাবা মারা যাওয়ার পরে হেও তো তার ভাই এনতরে মানুষ করলো হে নিজের ভাইতে কিচ্ছু চাইছে না ফাইলও কইতাম চাচা কিতা রবো তুমি যে তোমার ভাই এনতের লাগি ইতা করলাই ইসেনু তারা যদি তোমার দেখতে পারে না বাদিনও তোমার লাগি কিচ্ছু করো বাদিনও তুমি টেকে যাবে বেটা উঠটা কইছে চাচা ই কিতা মতো আমার ভাই বোন ছাড়া দুনিয়াত কোনো কিচ্ছু নাই আমার ভাই বোন যদি মানুষ হয়ে যায় ওখানেও আমার গর্ব আল্লাহ বেটার কথা এখন শুনছেন আল্লাহ শুনছেন জি চাচা ভাই বোন কোন মানুষ হইছেন আর জীবনে কিচ্ছু চাই না ওটাও আমার সুখ। আচ্ছা রে বাবু না খুশি হইলাম আমিও খুশি হইলাম তোমার লাগানো ও বেটা আকেল আইলে তো শুনছি ভালো একটা চাকরি হয়েছে টাউনও চাকরি করে। জি চাচা ভালো চাকরি পাইছে খুব ভালো বেতনে চাকরি করে। আচ্ছা আলহামদুলিল্লাহ তেও যে মুজাহিদের তো লেখাপড়া করছে রে কিতা করে ছোট ভাই তো লেখাপড়া শেষ হয়ে গেলে চাচা এখন তার মাথাত ফু খাওয়াইছে বিদেশ যাইতো। আমি কইছি বালা যদি কোনোখানো পায় দলালুলা আসুন না বিদেশ পাঠাওরা যদি সাব্যস্তর থাকে মাতিউতে যদি ওই যায় ঠিকঠাক মতো তে আমি কইছি তার একটা ব্যবস্থা করিয়া দিব। ও আচ্ছা আচ্ছা তখন তারেও বিদেশ পাঠাই দিতে হয় আর গো মোটামুটি বালা একটা চাকরি পাইছে মোটামুটি চলে যান তোমার লাগি তো আর কিচ্ছু করলাই না রে ভূত। আচ্ছা এখন তারা কিতা তোমার চাইনি আকেল আইলে কিতা তোমার সবসময় দেখাশোনা করেনি কথা চাইতো না খেলে চাচা আক্কেল আলিয়ে বালা বেতনে চাকরি করে মাস শেষে বেতন পুরো আমার হাতে আনিয়া দেয়। আর আমরা বাইর যে মিলমিশ আছে আমরা একজন অরজনরে যে চাইবো সারা জীবন চাইবো এটা আমার বিশ্বাস আছে। আর আমারও একটা ওয়াদা কইতে পারেন মা বাপ মারা যাওয়ার পরে একটা ওয়াদা করছি যে আমার ভাই বোনটা কোনোদিন আমার থেকে আলাদা করতাম না একলগে তাকমু মিলামিশা করি সারা জীবন চলবো আমরা। এখান তো হুত আমি দেখিয়া যাইলাম ও যে ছোটবেলা সব ঠিক আসলা ছোট ছোট তুমি একটু শিয়াল আসলাই তোমার মাও মরি গেলা বাপও মরি গেলা আর ওতালে তুমি কুলো কাকো কইরা কত কষ্ট করতে গান তো আমরা চৌকের দেখাবা তো এটা দায়িত্ব পড়ে গেছিল না নিশ্চয় আমার উপরে। ওই রে ভূত মা বাপ না থাকলে তো বড় ভাইয়ের তো সব দায়িত্ব। ওই ওই বড় ভাই তো বাপেরও মান তুমি কিন্তু বাপের কাম করছো রে ভূত বুঝছো নি আমি চাইলাম যে হলো তোমরা আজীবন তিনো ভাই একানো যদি তাকে যাও আর তোমারও যদি মূল্যায়নটা দিলাই আর কিচ্ছু নাই বুঝছো নি। আমারও বিশ্বাস আছে ওই যে আমার ছোট মুজাহিদরে যদি ছোটটারে যদি ফাটাই দেই বিদেশ ফাটাই দেই হেও চাইবো চাচা হেও এই সংসারের দিকে চাইবো আমার ভাই তোরে আমি ওলাই মানুষ করছি। ওই রে ভূত তো গইরা তুলা তো আজ গর্ব করতে পাররা ভাই বোন তোরে লইয়া এতে দোয়া রাখবা আর কি আমরা লাগি দোয়া রাখবা সব সময় জেলায় আমরা সুখে শান্তিতে বসবাস করতাম। তুমি কইতে আর দোয়া করতাম নিবে না ভূত কোসাই তোমার বাপের লগে আমার কত ভালো কাটিল আছে আমি তোমরা যে হলো সুন্দর করে চল নাই ওগু তো আমার খুশি লাগে বুঝছো নি। ও বেটা একটা কথা কইতে চাই কোনো খেয়াল রাখো বেডিংতে কিন্তু সংসার নষ্ট করে ওখান থেকে খালি কোনো বাইর বুঝে জানো কোনো বাইরে খান মন্ত্র না দে বুঝছো না। এইটা লই আমি চিন্তা করি না চাচা আমরা সব ঠিক আছেন আর যত বউয়াইন আছেন করো আমার জন ধরি আরো দুইজন যে আছেন তারা বইনর লাখান থাকে একজন আর জনের বইনর লাখান চলে। আচ্ছা আমি তো চিন্তা করি না এই কাজ চাচা কইলাম মানে সতর্ক করে দিলাম আকিল তোমার নাইলে তোমার অত কষ্ট কিন্তু বিফল যাইব রে বুঝছো নি। কইলাম তো যাই গেছে চাচা। আচ্ছা রে বাবা আচ্ছা তে যাই গি ভালো থাকুন জানো। আচ্ছা রে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম দেখলাই কত সুখ শান্তিতে তারা এটা বুঝলাই হ্যাঁ বুঝলাম না নিবা আমরা তো নিজে দেখলাম বা আরো তো তার লগে মাতলাম দেখলাই না নিয়ে কত সুন্দর জবাব দিল। আমরা গাঁর মাঝে যদি একটা পরিবার সুখী পরিবার থাকে তার পরিবারটা আছে কত মিলবো হাপত ওই চাচা আইও চলো চলো এমনে রাইখা যাইতাম আমার এত সাথ এই গান ওই তো না আরেকটা দর আচ্ছা চার একটা ওকে অ্যাকশন হো অ্যাকশন শ্যামকালিয়া সোনা বন্ধু রে বন্ধু নিরলে তোমারে পাইলাম না। কাট
ওই গেছে এসেনি বিয়ে তো বাবা বাবা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর রং তামাশা শুরু করছো কোনো খাম কাজ নাইনি খাইয়া মোবাইল একটা আগজনে বিবি সাহেবানি লাগান লইয়াও হারা দিন আছো টিকটক করাতি আমি কি তাই বাড়ির বান্ধিনি ঘরে সম্পূর্ণ কাম কাজ করতে ভাবি পুনতান মাত আরে ছোট মাতিস না চাই এটা আছে কিছু মানুষ আমরা বালাই দেখিয়ালে খালি তানো জ্বলে ওই ও। আচ্ছা তোর সমস্যা কি গো না না খুব বালা কাম করতাই তো ওই যে নারিঙি বিরিং করতাই এটা খুব বালা কাম আমার জ্বলে নি আমার জ্বলে না বুঝছো নি বালা ওখানে সময় আছে বাড়ির বউগিনি নইছো ওখন তোমার বাপর বাড়ির রইছো না তুমি কেন জামাই বাড়ি ভাবি একটা বিষয় তো বুঝলাম না আমরা দুইজন টিকটক করতে পছন্দ করি হাজিয়া ফারে একটু টিকটক করি তোমার সমস্যাটা কিটা আমরা টিকটক করতে লাগলেও তুমি এই বাবা থারাই দাও আমার সমস্যা নাই গো বোন বুঝছো নি টিকটক করো নাইলে সিনেমা বানাও এটা হলো তোমার টানোর ব্যাপার বুঝছো নাইলে নাচর মঞ্চ বানাইলা বাড়ি কান্দে কিন্তু এখান কথা আমি পরিষ্কার তোমরা কাছ থেকে জানতাম সাইড আমি এই বাড়িত বউ খালি আমি একলা আইছি আর তুমি জান কিতা আইছো এই যে ঘরের সম্পূর্ণ কাম কাজ আমি একলা করতাম কিতা লাগে আর তুমি জান দজন কিতা হতাই ফটোর বিবিয়া বই দিতে আর আমি দেখবো ওটা নাটক শুনছনি ভাবি তাই না আমরা খাম কাজর লাগি তুকাই রে কিতা আমি খাম কাজ করতাম হানে আমার জামাই চাকরি করুন সংসারে বেশি টাকা দেন আমি খাম কাজ করতাম পারতাম না কিতা কিতা বুঝলাম না জামাই রোজগারি হয়ে গেছ মোটা অঙ্ক টেকা রুজু করতা জামাই রোজগারি হইলা কেমনে জামাই রোজগারি কেমনে হইলা ইকান জোড়া তো হইলাই না আমার জামাইয়ে মাথার গাম ফাও ফালাইয়া তিলে 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 জামাই আজকে তো বড় বানাইছে ভাবি। জামাইর গৌরব যে দেখাই দেয় কিতা মারতে দাও আচ্ছা আপনার সমস্যাটা কিতা বড় ভাই দায়িত্ব আসলে ছোট বাইরে মানুষ করা বালা চাকরি লইয়া দাও দিছুন দেশিত অত তাফালিং করে রাখেন ওইসে আমার তুমি অত ডিগ্রি উনানি লাগতো না বুঝছো নি ডিগ্রি তোমার কাছে শিকা লাগবো নি আমার আপনার কিছু কিছু মাত মানি দৌড়ে দেওয়া লাগে আমার কাছ থেকে শিখেও লাগবে ওরে বাবা রে বাবা ওলা হান জমিদার নি তুমি ওলা হান জমিদার নিকো অবশ্যই আমি জমিদারের ফুরি দেখি আনছুন না আপনারা বাবা রে বাবা তুমি কি যাবে তোমাকে তালাকা লাগাই দিলে নি তালা লাগাইতো কিতা তালা লাগাইতো কিতা খবরদার ছোট একটা কথা কইলাম তোর লগে লগে এগুলো নষ্ট করিস না জামাইর পাঁচটানে জামাই উলিয়ে দেখো কোনদিন ডাকি গো তুই এগুলো পাঁচটা তো কোনো প্রশ্ন হয় না তাই মাপতে পারে না খালি ওজন করে শিখাইয়া দেওয়া লাগে প্রতিবাদ করা শিখতো ওরে বাবা রে বাবা তা তুমি শিকাইয়া দেরা তুমি শিকাইয়া দেরা একটা জিনিস মনে রাখিও যে মুখে ফরায় নানি ও মুখে কিন্তু সরায় হাসানি আচ্ছা ভাবি সামনেই দরবার করার এই আমি তোর বাহর আমনি দেখোস নানি বড় ভাবি তো খাইছিল তুই গেছে আমরা দুইটার একখানে দেখলো আইও খুশাই মাছ শুরু করে দেন ছোট কিতা কইলে আমার সবা বলাহান আমার সবা বলাহান একটা কথা ছোট মনে রাখিস বুঝছস নি বেশি বাড়ার চেষ্টা করিস না পিপি লুকার পাকা গজায় মরিবার তোর পাখনা বেশি দানিং দেশি বাড়ের তুই আমারে কইরা আমার স্বভাব বালা নাহি তোর স্বভাব খুব গাল বালা নানি ও যে টিকটক করে সারাদিন এটা খুব বালা মানুষের খাম ইতা আমি যা বুঝার বুঝি লাইছি তোমরা লগার এক লগে টাকা সম্ভব নাই গো বই যদি মাত দিতে তুই যাই মুখ হারাফ আর এক লগে থাকলে তো মাত্রা মুখ মাথা লাগবো ঠিক আছে নানি ওকে ইকানো বালা যে তার আলগা আলগা হয়ে যাও আলগাও না হইতে ওরা ঠেট দিলাম মনে হয় আমি তো কয়বারও কইছি আলগাইবার কথা কিন্তু তুমি তো এনতে রাজি হইরা না খেনে রাজি হইরা না আমার জামাই মাথাত খাটল থিয়া বাঙ্গিয়া খাইবার লাগে আমার জামাইরে কুমন্ত্রণা দিরা আমি সত্যও বুঝলাম ও আচ্ছা ইকান তো আগে জানতাম নাহি তুমি যেন কোন দিন তাকি মনে মনে মন খোলা হাইরে আলগা হয়ে যাইতাই ওখন আমি কথা এখন কইছি উসলত পাইছো উসলত হইয়া এখন খুব খুশি নানি এরে অতজন গরিমার অতজন অহংকার করতাই টের ফারায়নি কুনানো গরিমার অহংকার করতাই টের ফাওয়ার কি তইলো টের ফাইতে না কইলাম তো না তুমি আসা মাত্রাই ডাকর কথায় আছে নানি খার হোক দা হাও বান্ধি ঠাকুর চিনো নাহি আমরা মশগত করলাম আমার জামাইয়া হারা জীবন তার তলে তার জিন্দেগানিটা বরবাদ করিলা বাই করিয়া আর এখন তুমি নানি আলগা তাকিয়া বালগা মারিয়া তুমি সুলফা সালফা লইয়া যাইবা গিয়া আর আমি দিলাই মুনি যাই বড় ভাবি হ্যাঁ বাইসাবত দায়িত্ব আসলো দায়িত্ব পালন করছে ভাবি মুখ বন্ধ করো ইতে শুনতে আর ভালো লাগে না তুমি কিটা দরবার করবাইনি এই দরবারও কিতা গনো দরবারও বুঝছ কিতা মানে এটা আলগাইবার বুদ্ধি ছোট খবরদার কইলাম আমার মুখ চলাইছ না আর এটা তাল বাহানা করিস না বুঝছস নি আল্লাহর রাস্তা যাও গো বোন আর বিরক্ত করিও না আমি তোরে বিরক্ত করতাম খানা খান্দাতে খালি আমি তোরে বিরক্ত করতাম আর জ্ঞান করতাম কি যা তোর সুফা বাসে দেখরে নি আইস্তাই নাইলে তোর লোকে আমি মাতো নাই গো বই তোর লোকে মাতো নাই তোর এই সুবা সুরত আমার দেখাইছ না আর ইলাখান আমার বাসা আইস্তা টানা বানা দিয়া বুঝছস নি যা মাত টান লগে মাতু আর হে আও তারে জিকাই যে হে কিতা হিকেয়া দিছে নি তুই যেন আমার লগে জুরি বান দিয়া মাইর করতে চাইতে আর ইগুর হালত দেখিও এই কিতা তুই কিতা লাগাইছস আমার লগে ফারানা তোর লগে লাগি লাগাই দাও কোন আমার লগে
দেখ রায় নিবার যে দোগে কি জুড়ি বাঁধছে ইলা জুড়ি থাকতো না একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এটা সহ্য করতে পারে না আমরা যে টিকটক করি কখনো তাই তো করতে পারে না এর ঠিক দায়। কথা কইছস আরে আনকালচার হ্যাঁ আমরা ছবি তুলি দেশে মোটটা নষ্ট করে দিল টিকটক ওগুলো তোর তাই নাইলে আমিও জিকাই মনে তানা বড় ভাই বড়ে কিছু কইতা না নি একটু আসতে সম্রুবার তিনও ফুয়া তো একটা মিল আছে দেখা যায়। মিল থাকতো না নিবা তারা কত পালা মানুষ তিনোটা বাই যে একলগে মিল্লা চলে দেখতো তো কত সুন্দর লাগে বা দেখো মিল থাকেনি কারণ তিনো ভাইয়ে বিয়া করছো বেজালি বেটি। তোর বাইতা মারতো না বেজালি বেটি নিল কিছু হইলো বেটি আমার বেজালি হয়ে গেলা বাইন যদি ঠিক থাকে বেটিনতে কিতা করতো ওলা তারা যদি চলে কত সুন্দর লাগে তারা তিনো ভাই যে একলগে মিল্লা চলে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বালা নি রে বাবা জি চাচা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিতাব আসর বতারিছা? বালা আছি রে বাবা, তুমি বালা আছো কি? জি ভালো আছি। ও বেটা তুমি তো আমরা গাঁর মাঝে রবা বড় একটা চাকরি করে আমরাও একটা শোনাও রবা তোমার চাকরির কথা বুঝনা বড় খুশি হয়েছি চাচা। ধন্যবাদ চাচা। দোয়া করবো আমার লাগি জেলা সুন্দরভাবে চাকরিটা করে আইতাম পারি সৎভাবে। ওরে বুঝি সবসময় দেখা করি তোমার লাগে চাকরি মোটামুটি ভালো চলে। জি আপনার দোয়ায় চাকরি ভালো চলে। ও বেটা বাতিজা চাচা একটা কথা কই দেবা যদি মনোগুণটা না করো। জি না চাচা মনো কিতা করতাম আপনি হইলে আমরা মুরব্বী আমরা গুরুজন খৌকা কিতা কইতা আপনার মতামত পরামর্শ নিয়েও তো আমরা চলতাম। আহা হা হা, শিক্ষিত মানুষের মাত কথাও এইরকম। হিরণ ভাই শিক্ষিত ভুয়া কিতা কইতায় কইলাও কিছু মনে করতো না। হয় ও বেটা বাতিজা তুমি তো বড় চাকরি করো আর বার্তনি গিয়া মনে করো টাউনে চাকরি করো নেই নেই প্রতিদিন টাউনে যাওয়া লাগে। জি জি প্রত্যেকদিন সকালে যাই আবার বিকালে আই। ও আমি কইছিলাম আকিল যে যাওয়াও একটা কষ্ট নাইনি তে ইনো বেটিরে অন্য টাউনে বাসে একটা নিয়ে নিলে কিন্তু তোমার এই কষ্টটা নিবা নিল ডেইলি সকালে উঠতে আর যাওয়া লাগলো না ওখান কইতাম চাইতাম। আসলে চাচা আপনি ঠিকও কইছেন আসলে এটা যুক্তিসঙ্গত মাত কিন্তু আমরা তিন ভাই ইনো একটা বালা মিল আছে আমরা হয় হয় নাই কেন আমরা গাঁও মাইছো মাতি আপনারা তো জানেন আমরা বড় ভাই আমরা কি কষ্ট করছেন খুব কষ্ট করিয়া তাই আমরা লেখাপড়া করাইছেন এই অবস্থায় যদি তারারে গ্রামও রাখি আমি আমার ওয়াইফ লইয়া টাউনও যাই কি জিনিসটা কিলা লাগে আসলে আমার কাছে মানে জিনিসটা ভালো লাগে না যে কারণে যাইলাম না। নাই কেন অবশ্য তুমি ঠিক কথা কইছো তোমার বড় ভাই হায় হায় নিজের ভাই দিয়ে এটা চাইছে না খালি ভাই আন ফাইলো চাচা আমার ভাই লাগি দোয়া কইরা রবা আমার ভাইয়ের পরীক্ষাটা পাস করতে পারলা কত যে আনন্দ বেটাই যদি চাইতো তো বেটার লাইফের অন্য লাগান করতে পারলো না কিন্তু তোমার তার লাগি বেটা কিচ্ছু করছে না আমার ভাই মানুষ হয়ে গেল আমার আর কিচ্ছু লাগে না চাচা। ঠিকও কইছেন চাচা ও কারণেও আসলে আমি এটা কোনো সিদ্ধান্ত লইলাম না। না আমি এমনি কইলাম আগে যে তোমার কষ্ট দেখি আর কি ডেইলি সকালে যে উঠতে যাও আবার আও এর লাগি কইছি রে ফুট। ইয়ে আমার কথা বাদ দুকা চাচা ইয়ে শিপলু ভাইয়ের খবর কিতা তাই তো লন্ডন গেছেন খামুমো ধরছেন এটা কাউকে দিলানি আপনারারে। আর শিপলুর কথা কইও না রে বাবা দেশ থাকতে আমারে কতটা কইল ও তো বেটা বিয়া করি তো গেছে সিটিজেনশিপ পুরি বুঝো নানি বেটা হিনো গিয়ারিও আমার বাক্কা স্বপ্ন দেখাইছে কতটা কইছে আব্বা হলা করলিমু হলা করলিমু ওন কোনতো না রে বাবা বেটির চক্করও পড়ি গেছে কিতা করমু রে ফুট সবুর করি বইতাছি দেখি কিতা করে। ও আচ্ছা আচ্ছা তার মানে শিপলু ভাই আপনারা এটা কাউকে দিলা না। ও বেটা আক্কেল আলী তুমি শিক্ষিত মানুষ বুঝো নানি একটা ফোনও দেয় না টেকা দিত কিতা কিতাবা। আচ্ছা রে বো বাদ দাও আমার কথা আর মাইতে লাভ নাই ও বেটা চাচা যে আগে তোমারে কইলাম তুমি মনে কিচ্ছু কইলো না রে ফুট বুঝছো জি না স্যার এখানে মনে করতাম কিতা আমি একটু টেস্ট করলাম আর কি যে তুমি বড় চাকরি কইরা দেখি তুমি ঠিক আছো নি ওই যে তোমরা তিন ভাই চলটা একলগে আমরা আর আস্তা গান মাইছে মারতে আমি মারতাম কিন্তু আমরা খুশি লাগে রে ফুট তোমরা যে সুন্দর করে চলরাই আপনারা আমরা লাগি দোয়া করবা আমরা তিন ভাই ওলা জেলা বাকিটা জীবন একলগে খাটাইতাম পারি। ওই রে ভূত ও ফটো আবার তোমার বড় ভাইয়ের লগে আমার দেখা হয়েছিল এ তো এখনো ভাই আইনছাড়া কোনো মাথু নাই বুঝছো নি। তাই না আসলে আমরা সবরে এক কানো করিয়া আসছেন বড় ভাই মানুষ এখন বাপর সমান অতদিন খালি শুনছি কিন্তু বড় ভাই টাকা এটা বুঝলাম আসলে বড় ভাই এলে বাপর সমান। আরে বাবা দোয়া করি আল্লাহ সারা জীবন তোমরা ওলাও রাখো ও বেটা ভূত আর একটা কথা কই ও তোমরা তো তিন ভাইয়ে বিয়া করলিছো জি জি ওখান করে বেটিন যে ভূত বালা নাই এরা বেটিনতে সংসার নষ্ট করিলা তোমরা তিন ভাই যদি ঠিক থাকো তো এই সংসার আর জীবনেও নষ্ট হইতো না। এটা জীবনও হইতো না চাচা কারণ আমরা সব কিছু হইলো আমরা বড় ভাবির এত আমরা বড় ভাবি পুরা সংসারটা তাই টান মতো করে আগলাই রাখছেন আশা করি
ইনো কোনোদিন কোনো ঝামেলা আইতো না। আলহামদুলিল্লাহ খুশি হইলাম রে ফুট তোমার কথা তে আর যাই কি চাচা? আচ্ছা বাবা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম। দোয়া করি রে ফুট তোমরা লাগে আজীবন তোমরা সুখে থাকো আই দেখাইনি তারা তিনটা ভাই কত সুন্দর করি চলে কোনো ঝামেলা নাই ডেকে ডেকে একে লাগে কিন্তু তারা বাইনতে লাগে না বেডিনতে লাগে না দেখো নি রে নসিব আজি তারা বাপ থাকতা তে কত খুশি থাকলাম হ্যাঁ আচ্ছা আইও রে ভাই চলো এই দেন কিতা করবো বড় তো মাথা যায় কিতা আইছে কিতা লাইটা নিয়ে বড় মাত্রাম না আজকে জানো নাকি তো হইছে কাণ্ড দুও বা বিয়ে যে মাই লাগছই মানে ব্রাজিল আর আর্জেন্টিনা পুরা ম্যাচ হ্যাঁ ইতা কিতা কো দুই ভাবে মাইর করছন মাইর করলা কিতা লাগি মায়ের খোল্লা কিতার লাগি জানো নানি দুও বাবির গাড়তেরা আরে বাবা কিতা হইছে ঘটনা কুলিয়া গাও তো তা বেসাই রা কিতা লাগি তুমি জানো নানি মেজো বাবি যে কোনো কাম কাজ করইন না ও তাই সারা দিন আসুন খালি টিকটক আর ফোন লইয়া আর ও টিকটক করার সময় আমার কইরা সময় না আমার ফোনটা ধর আমি একটু টিকটক করতাম আমি কিছু ইচ্ছা ধর নাই ও ধরছিলাম আর বড় বাবা এয়া দেখে লিছুন দেখিয়া জল্লা ফুরিয়া সারখার হয়ে গেছুন ও লাগাই দিছুন দুজনে ইকান্ত বড় হবি আছা কথা কইছন তুমি তো রাস্তা দিলে টিকটক করাতে হয় না তুমি না করো কাম কাজ করা সাথ দিতে পারে না তাই নেকলা বড় হইলা করে বিপদ হল না তুমি আন্দাজি মাত্রা এখানে আমি কিতা টিকটক করি তুমি আমাকে গলা লম্বা করিও না এগু তাই হাসা কথা কইছন তাই সংসারের বড় বাবি মার সমান তোমার আমি হাসা কথা কইলাম আর কোন তুমি আমারে ভাষাই দেয় ফাঁসাই দাম কিতা তুমি রাস্তা দিনে টিকটক করা থাকো মানে তাই নিলা সংসারের বড় তাই নি সংসারের লাগি বহুত কষ্ট করছো বহুত খাম খাস করছেন ইকেন বালা কথা কিন্তু বড় বাবি বেশি বাড়াবাড়ি করুন এরে সুমনা তোমার একটা কথা আমি কইয়া রাখি সাফ সাফ শুনিলাম আজকের বাদটা কি বড় ভাবি সম্পর্কে কোনো খারাপ ধ্যান ধারণা আমার কাছে দিবাই না বুঝলাম না আমি তোমার বউই তুমি আমার এইতে কি তাকো তুমি দিকে আমার পক্ষ লয়ে কোনো কথা কও না তোমার পক্ষে লিয়া কিলা কইতাম তুমি যে রাস্তা দিন টিকটক করবা বড় ভাবি সঠিক বিচার করা টাইম বাদি কিছু না তুমি করতে ডাকিয়ে নিও না কই রাখো খবরদার কইলাম আর কোনোদিন তুমি বড় ভাবি সম্পর্কে বাদ ধারণা মাটাই দিবাই না করে যাও আমার বিপক্ষে গিয়া তুমি যে মাত মাতো পাইছে একজন বড় ভাবি খালি বড় ভাবি খালি সাপোর্ট দাও আমার সাপোর্ট দেউন যাও কই যাও সি দেখ রাইনি আগু বাইজলা তো লাগানো হয়ে গেছে উবাও আমি বাইজন তো লাগাল পাইলে তার লগে বিষয় নিয়ে শেয়ার করা লাগবো দেখ রাইনি কিতা করছো বুঝলাম না অফিস শেষ হওয়ার কথা আরো আধা ঘন্টা আগে বাসা তাইতে তো লেট করুন না এখনো আইনি এখন ফিরে কত সময় বই থাকতাম তাড়াতাড়ি কি ব্যাপার তুমি গেটে পারে এখানে আর তোমার লাগে অপেক্ষা করলাম আমার লাগি অপেক্ষা করে গেটের বারে ওই ওই বুঝলাম না আখতা ধরি তোমার ফেম দেখি উতলাইয়া পড়ে আগে ওয়েট করতে আমার লাগি ড্রয়িং রুমও এখন দেখি আবার আইতে আইতে গেটের বাইরে আইলায় তোমার লাগে দরকারি একটা মাত আছে অত লাগেও না ইচ্ছে আই সি মাঠটা মনে হয় বেশি জরুরি যে কারণে গেটের বারে আইছো আচ্ছা কো তোমার জরুরি মাঠটা কিতা কৌসাই চুরুলি মা তুইলো বড় ভাবি চালায় মনে হয় এই সংসার আর থাকতাম পারতাম না আমি আমরা এই সংসার ছাড়তে হইব এখানে বড় হবে কিতা এমন করছেন যে এই সংসার সারা লাগবো কিতা হইতাম তো তোমারে তুমি তো থাকো না আর সপ্তাহ তোমার হইও না আমি ঘুমটাকে উঠার পর থেকে ঘুমানি পর্যন্ত বড় ভাবি মনে হয় আমার দুই চোখকে দেখতে পারেন না 24টা ঘন্টা আমার লগে লাগিতে হয় আমি উঠলে সমস্যা বইলে সমস্যা কিতা খাইলাম কিতা করলাম কিতা ফিনলাম মানে ছুটোর খান্দাত আমার দেখলেও তানো জ্বলা শুরু হয়ে যায় আর যা ব্যবহার করুন তা মুখে আনতাম পারলাম না চুমকি বড় ভাবিরে আমরা ছোটবেলা থেকে চিনি তাই না আমরা ফালিয়া ফুসিয়া মানুষ করছেন তাইন কিরকম মানুষ এটা তুমি আমার ধারণা দেওয়া লাগতো নাই আসলে তুমি তার লোকে কিতা করছো ওখান থেকে একটু কৌসাই আমারে আমি জানতাম ও ঘটনাটাও ঘটবো বড় ভাবির কথা হইয়া আনলো বড় ভাবির ফার্স্ট টানবাই আমার কথা তো তুমি বিশ্বাসও করতে না আমি অবিশ্বাস তোমারে কোন সময় করলাম আমি তো তোমার অবিশ্বাস করছি না আমি জানতাম যে তুমি কিতা করছো ওখান তা হইলাও আমি কিতা করতাম আবার তুমি জানো আমার টিকটক আইডি আছে প্রত্যেক দিন 4-5টা ভিডিও বানানি লাগে শুটেরা লইয়া একটু বাগানো ইয়া ভিডিও করাত লাগছে ইয়া আল্লাহ বড় ভাবি আয়া দেখি আমার একবার তেলে বেগুনে জ্বলি আসুন যা ব্যবহার শুরু করছেন মানে খোয়ার মতো নাই মনে চুমকি এই সংসারটা আমরা তিনও বাইর তারা একলান নাই তোমারও একলান নাই তারা কাম করবা বড় বাপ বিয়ে মুজাহিদের বউয়ে আর তুমি টিকটক বানাইবাই এটা তো হইতে পারে না যেহেতু সংসারটা আমরা সবর ইনো আনন্দ বাগাবাগি আমরা সবর সমান হইতো কাজ কাম বাগাবাগিও সমান হইতো দুঃখ বাগাবাগিটাও সমান হইতো কিন্তু তুমি টিকটক কেনে বানানি যাইবাই হ্যাঁ তুমি টিকটক রাখিয়া বড় বাবির লগে যদি একটু খামো সাথ দিতাই তাইলে এই সমস্যাটা তোমার তানো বিটে থাকলো না অনেক তুমি কি তা বড় ভাবির পক্ষ ধরে এখন আমার লগে মাত্রাই নি আমি বড় বাবির ফক্ক টানলাম না আমি আমার সংসার ও শান্তি কোন জায়গা ওটা খুঁজলাম ও একটা কথা কইলেনি তুমি হি আমি
আমি সংসার কাম করতাম মানে আমার জামাইয়ে বেশি ইনকাম করে সংসারও বেশি খরচ করে তারা দরকার হলে গরো খামার মানুষ রাখো আমি কাম করতাম মানে সো হোয়াট, তোমার জামাই চাকরি করে তোমার জামাইয়ে বেশি টাকা দেয় তাতে কি হইছে? সংসারটা তো সবর আমরার, তারা আমার ভাই, আমি রুজি করলাম করে কি হইছে? আমার তো তারাও বাফালিয়া বড় করছেন, আমার বড় ভাই আমার বড় বিয়ে। সো কিন্তু তুমি খামলে সমস্যাটা কিতা শুনো, ইনো কোনো বাগাবাগি হইতো না, বাঘ করলে সব সমান বাঘ হইব, তারা যা করবা তুমিও তা করা লাগবে। আমি কাম কাজ করতাম পারতাম না হেনে পারতে না, কারণটা কিতা? কারণটা কি তার কতবার হইতাম এরকম দুই হাতে রুজু করায় দুই হাতে যদি খালি খরচ করার থাকো তাহলে আমরা ভবিষ্যতের কি তুইব আমরা ভবিষ্যৎ কি দেব মানে? যদি হকলে খাইয়া তাকে তাইলে ভবিষ্যতে চিন্তা করবো, আর নাইলে ভবিষ্যতে চিন্তা করি লাভ নাই। আল্লাহ আছে। এখানে কোন ধরনের কথা এরকম আমরা পালা লাগি হইলাম তুমি এলা দুই হাতে খরচ না করিয়া কিছু আটাও আর মনে হয় না এখানে থেকে আমরা কিছু করতাম পারবো সবচেয়ে বেটার হইব আমরা আলগা হয়ে যাই আলগা হইলে দেখবা দুই হাতে খরচও কমে যাব আমরা ব্যাংকও টেক হইব আমরা কিচ্ছু একটা করতাম পারবো চুপ কর, যা কইছো কইছো, নেক্সট কোনোদিন এই কথাটা আমার কথা না, ঠিক আছে? ঠিক আছে কোনোদিন হইতাম না কিন্তু মনে রাখিও একদিন কিন্তু ফস্তাইবার ওর মাথার তো আস্তা শয়তানে মুতিচ্ছে। হ্যাঁ, ওর মাথার তো কুচিন্তা আমাই গেছে। ইরন চাচা যে রাস্তাত কইসলা বেটিনও আসলে বেজারি, বাইন তোর মাঝে বেটিন তো বেজার লাগে। ঘটনাটা একবারে হাসা, আমার এগুলা সস দিলে হইতো না, এখন আমি টাইট হইতে। কিতা হইছে তোমার? এই মুখ গুমড়া করে কইছো কেন এইরকম? কিতা ঘরে কোনো যাবে না বলে মাতো না দেখি কিতা মারতাম হ্যাঁ তুমি তো আমার ইচ্ছা করে জামেলার মাঝে ফেলাইয়া রাখছো আবার জামেলা জিকাও কিতা আমি তোমার ঝামেলা ফালাই রাখছি এটা কিতা কও তুমি? কিতা কইতাম আবার জিকান হাসা ওখানেও কইলাম আমি তোমার কোনো মাথা বুঝো না, তুমি কিতা কইতাছে এরা কও, কিতা হইছে কও অন খুলিয়া কও। কিতা হইতো আবার সারা জীবন যে বাইক তোলে বুতর বেগারি ফলাই আমারে দিয়া বুতর বেগারি ফরাই লইলাই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করলাই না আজ তোমার ও বাইক বউগে আমারে কুটা দে খান কথা কইরে কোন ভাই বউর কথা কইরে? আর কার কথা আক্কেলালির বউর কথা কি আক্কেলালি বউ কিতা হইছে তোমারে? কিতা হওয়ার বাকি রাখছে কোনো কথা মারতে আমি জানতাম পারি তাই তো মুখর আগে রাখে না হ্যাঁ কইছেটা কিতা ওখান তো কই দেয় তুমি? কিতা কইতো টিকটক করে তাই গিয়া আরো লগেও ঘুরেও নিছে হুরুগুর বউরে নিয়া দুগ্গে মিলে টিকটক করে আমি গিয়া কইসলাম যে তোমরা যে বাড়ির বউ নিয়ে টিকটক নবডম তোমরা করতাই বাড়ির মানুষ মান তোমরা কি ডাকলাই ও মারছিলাম ও মাতর মাত মারতে আমি তো অপরাধ করে দিয়েছি তুমি তো বড় ভাই বউ হিসাবে তোমার তো তারা বড় ভাই নলাখান মানে আমি দেখি তুমি তো কইতেই পারো, এর লাগি তোমার অত কথা কই দিছে নি তারা? আর ইটা নি ওই যে আলগা বিষয় আলগা খাইতো তাই জামাই কত বড় চাকরি আন উল্টা অঙ্কে রুজু করে তাই জামাই বেশি ঠেকা দে জামাই উলি হইছে তাই ও কি থাকো আমি আরো মানুষের লোকে কত বড় মুখ করি মাতি আমার ভাই বউ এন্তর কথা কই আমার ভাই এন্তর কথা কই হ্যাঁ আরো কত তা কই কই আমরা সারা জীবন এক লোকে থাকবো হ্যাঁ আর তারা তোমার অত কথা কইছে নি শুনো ইটা স্বপ্ন হন বাদ দিলা বুঝছনি স্বপ্ন আর দেখে লাভ নাই হ্যাঁ তোমার বাই বইল বহুত বড় জমিদারর ফুরি হ্যাঁ তাই কোনো কাম কাজ করতো নাই একলা আমি কাম কাজ করতাম আর লগে বগে হগুরে যুক্তি দিয়া নষ্ট করে বুঝছনি আমি কিচ্ছু মারতাম পারি না ওখানটা তুমি একটু আল্লাহর বাই চাইয়া আক্কেলালির লগে মারতো এখন তো দেখলাম ও বেটার কথাও ঠিক হিরণ মিয়া রাস্তা পাইয়া কইছিল যে গরর সব বেজানোর মূল্য লই গরর বেটি গরের বেটিন মানে কিতা কও তুমি অকলটা কইরো কিতা লাগি করাই বেজালি হ্যাঁ আমি তো তোমারে কইরাম না তোমার বাইর বউর কথা কো তোমার বাইর বউ এখন উসলত টুকা বুঝছো নি উসলত ফাইতো আলগই দিত তাই জামাই এখন বেশি টাকা রুজি রোজগার করে তাই জামাই টাকা আমরা সংসারে লাগি যান না তাই তো জলিয়া ফুরিয়া করে এর কারণে আমি আক্কেলালির লগে এটা বিষয়ে মাত মনে শুনো তুমি আক্কেলালির লগে মাতো বা মজাইদর লগে মাতো এখান তোমার ব্যাপার তোমরা বাইয়ের ব্যাপার একটা কথা পরিষ্কার আমি কইয়া দেরা আমি কিন্তু গরুর খাম একলা করতাম পারতাম না আমার একলা তো দায় কথা নাই আমার কথা শুনো তুমি ঘরের কাম করো না করো এটা বিষয় না বিষয় হইছে গিয়া সুন্দরভাবে চলতাম সবে আমরা বাইনতে একটা বাইয়ের সারি সুন্দর থাকতো না রে তুমি তাই তো বই কেমনে সুন্দর চলতোতে হি হে যে বেটিয়া আনছে বেটিয়া চিনোনি তুমি বালা আমার কথা শুনো আমি যে কথা কইতাম আসলাম আমরা তো বাইয়ের সারি ঠিক থাকতো আর তুমি তাই বইন বই লইয়া চলতাই আমি তো ওখান কইতাম কিলা বইন বইনিয়া চলবো হি ও যে আক্কেলালির বউয়ে যে 30 মাস গুলা করে আমার কথা তাই সহ্য করতে পারে না হি ফাট 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 করে দেই উঠি যায় যে কোনো মাত মাতলে আমি দেছে দাম মতো দেনা চাই পয়সা তে আপনাকে সব কেমনে মিলিমিশে কেমনে চলবো এখন তো তুমি আরো টেনশন দিলে আমার ইতা টেনশন লিয়ে আমি চলতাম কিলাই শুনো
চলতাই কিলার বাস্তায় কিলার ইটা চিন্তা ভাবনা না করিয়া নানি যদি বাঁচতে হয় তখন আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও এখন সবচেয়ে বেশি উত্তম আমরার লাগে ও কিতা কও তুমি হ্যাঁ আলাদা হইবার কথা কিতা কও তুমি ইতা কথা তো তোমার মুখ মানায় না হ্যাঁ আমি তো একটা জিনিস বুঝলাম না আলাদা হওয়ার কথা কইলে তোমার কইজা বা জড়িয়া জড়িয়া চাই হয়ে যায় সারা জীবন কিতা বাইয়ের বউয়াই লইয়া কিতা কেন তার বাইনি একটা কথা মনে রাখতে মানুষ কইছে না টাকার কথা কোনদিন মিস হয় না বাই টাই বুঝছো নি বাইয়ের কোনো ভরসা নাই শুনো এখন সুন্দরভাবে চলি আলাদা হইবার সময় এলে এমনি আলাদা হইনি ও বুঝছি মানে আমার কথা তুমি একমত নাই আমি মনে করি আমি তোমার লোকে নাই তোমরা যা ইচ্ছা তা করো আমার লোকে যেন উচ্চ বাচ্চু কিছু করে না উচ্চ বাচ্চু করলে কিন্তু বড় অসুবিধা হইব কইয়া দিও আপনারা লেগে তার বউরে যা আমার লোকে যাতে সুন্দর করে ব্যবহার করে কইনা তোমার কোনো তুমি এখন পাগলামি করলে হইব নি হ্যাঁ তুমি পাগলামি করলে হইব নি তুমি বড় বউ তুমি পাগলামি করলে হইব নি কি একটা মুশকিল করলাম তখন তার রেখে বুঝাইতো আর ইদার রেখে বুঝাইতো ভাবি একটু খাবার খা আমাদের কিছু দরকার আছে কি তার ভাই ফসা ওই যে বিদেশের ব্যাপারে মানছিলাম টেবিল সাথে তারা ফোন করছে কিছু টাকা নিয়ে দিতাম তাহলে কিছু টাকা আমাদের দরকার টেকা লাগবো বুঝছি তো আমি টেবিল সো দিতাই কিন্তু আমি কিতা করতাম রে ভাই খসাই টাকা পয়সা তো আমার কাছে নাই টাকা পয়সা তোমার বাইরে আছে তোমার বাইরে হোক ই কিতাব ভাবি সারা জীবন টাকা পয়সা নিলাম আপনার কাছ থেকে আর এখন কইরা বাইরের কাছ থেকে নিতাম সারা জীবনের কথা হইরা রে বাবা বুঝছো নি সারা জীবন কি তার একরকম যায় নাকি মানুষের এক সংসার সারা জীবনে একালে চলবো নি খসাই বিভিন্ন সাই সমস্যা আইব বিভিন্ন ইংলিশ বিভিন্ন জন চলবো ওখান শুনো এক কাম করো তোমার বাইরে বুয়াত আছে যাও কি তোমার বাইরে গেছে হোক তোমার বাইরে দিবা না টাকা উনারও থাকবে ও কোনো বুয়াত দিয়া দেখো কি আচ্ছা আচ্ছা ওই তো দরকার না বাইরে নিয়ে মারো বড় হয়েছে বুঝাই দিলে জি ভাই কিতা আপনার কাছে আইছি ওই যে টেবিল জমা দিছিলাম বিদেশ যাওয়ার বিষয়ে হুম টেবিল চালা আজকে ফোন দিছে হুম। যে আজকে দিতে টাকা এক লাখ দিতাম এখন আস্তা ধরে কইতে টাকা 1 লাখ লাগবে অত টাকা এখন কই থেকে মিলাইতাম অত টাকা তো আমার কাছে নাই বে এখন ভাই সাহেব এই কিতাব আজকের ভিতরে দিন টাকাটা না দেই তাহলে মনে হয় ভিসাটা মিস হয়ে যাবে না রে ভিসা মিস করা যাবে না আমার কাছে টাকা নাই অবশ্য আমার কাছে না হইলে অত টেনশনের কিছু নাই টাকার একটা ব্যবস্থা হইব আকেল আলী বড় আছে রোহিত তো বেশি গরম গেছে না একটু আকেল আলীর কাছে টাকা পাওয়ার কথা চল আকেল আলীর গিয়া কই টাকার ব্যবস্থা কর আউকা ভাই দেখি যাই দেখি ভিসা তো মিস করা যাইতো না ও আকেল আলী আকেল আলী রোহিত কোন সময় যাবো সমস্যা কি আইনি তো পাক্কা আগে কিনা হবে রোহিত দেখি আর লোকে কেটেছি না কিছু নাই ও আইসলাম তোর কাছে একটা দরকারে দরকারে কিতা পাইছাম ও বেড়া তো একটা লাগিল রে বেড়া ও, কোন বেড়া ওই যে মুজাহিদের বিদেশ পাঠানি একটা মাল পাঠিয়েছিলাম টেবিলস কিতা বেড়া ও এরপর আইয়া পর টেবিল সালা গুলেন তারে ফোন দিছে কইলো যে টাকা 1 লাখ লাগবে এখন তো বড় মুসিবত করছি পাইছাম একটা মাত মাতলায় টেকা লাগে 1 লাখ কিন্তু বেড়া লাগতো কিতা লাগে 10 লাখ তো লাগে না কোনো সমস্যা নাই অ্যাকাউন্টে টাকা আছে যত লাগে নেও আমার রে বা চিন্তা মুক্ত করলে আমি জানতাম তোর কাছে একটা সমাধান পাইব বুঝছস রে মুজাহিদ এখন টেনশনের কিছু নাই ঠিক আছে ভাই সাহেব তাহলে তার আমি আজকে ফোন দিয়ে কইলাই যে টাকা লইয়া আইলাম রাখো তোমার টাকা দাও এটা অয় অয় অন হলে কইলা টাকা তো পাইছো কোনো সমস্যা নাই কত আর আজকে দিলেইবে এখন তো টেনশন কমছে নি জি ভাই সাহেব আপনার মতো বড় ভাই নাদের দিকে তো আমি ভরসা করতাম না যে আকেল আলী টাকা দিলে নিয়া দিলাইস জি আচ্ছা ভাই সকালবেলা বেলা হইলে বুঝছে জি আচ্ছা দাও বুঝলাম না তুমি চাও মাত্র টাকা দিলে রে টাকা এটা কত এটা কষ্ট হয় না রে ইয়ে আসলে তুমি বুঝলে না ইনো অন্য একটা ব্যাপার আছে তোমার পরে বুঝে যাবো ইয়ার পরে আবার কিতা বুঝা হইতে যাও তো না তো ইয়ে থইলাম তো তুমি বেঁধে যাও আমি তোমাকে পরে মাপতাম পরে কিতা মারতাম আবার ভাই সাহেব একটা বিষয় বুঝলাম না আপনি বড় কোনো সমস্যা হইলো আইন তানো আছে আইও কিতা আট ফাতি দেওয়া ফকিরুল খান টাকা দাও তুমি তো কিতা মাত্রায় বুঝিয়া মাত্রায় কিতা মাত্রায় আমি যা মাত্রাম বুঝিয়া মাত্রাম এরে শুনো এখানে কোনো টেহা দেওয়া দিয়ে হইতো না আমি কিন্তু সাফ না করাম আমরা কোনো ভবিষ্যতের কথা চিন্তা করাই না টেহা চাও মাত্র দিলেই যায় আশ্চর্য
ইয়ে আচ্ছা যাও তুমি ভিতরে যাও টেকা দিলাম না যাও যাও ভিতরে যাও ভিতরে যেতাম না নি। তোমার আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। এবার দেখলাম তুমি টেহা দেবো কিনা, যাইলাম। চলছ ইয়ে ভাই সাহেব কিছু মনে করিও না, জানো তো এই কথা। আর আমি তো অবশ্যই মুজাইতে টেকা দিই, মুজাইতে টেকা লাগি আর কিছু না বুঝলি। তুই চিন্তা করিস না, আমি তোর সকালে তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে দিব, ঠিক আছে? কালকে দিবি, আজকে আমরা কালকে দিলেছি। আচ্ছা আপনারা বলে রাখছেন তোর যেটা ভালো মনে হয় ওটা করিস। আরে ভাই দিয়ে দিয়া কিতা হলো আমরা, হ্যাঁ? বড় ভাই ছোট ভাই দুটো মানুষের সামনে মানে কি শরমটা দিল। আসলে কোনো আমার ছোট লোকের ভিডিও করে নিয়েছি, ভালো মানুষের ভিডিও জীবনেই খাম বলবো চি। কিতা বিষয় তুমি ইনো দেখি উবাইছো মুখ কালা করিয়া, হ্যাঁ? আস্তা গড় তুকাইয়া তোমারে পাইলাম না। কেন আমার গড় তুকানি কি তৈরি এমন, হ্যাঁ? সুলাত তো রান্দা হইছে না, রান্দা বুয়ানি হইছে না আজকে, রান্দা বড় আজকে হইতো না নি। রান্দা বাড়া হইতো না নি, গড় তো আমি একলা নাই, আর কিতা মানুষ নাই নি। আর খানিয়েলা কিতা তুমি আর আমি নি, আর কেউ খারা নানি। সুলা তো জ্বলতে হইব। আমি পারতাম না, আজকে আমার শরীর বালা নাই। আর গড় তো বহুত জন আছে। ঘর বহুত থাকলে তো কিতে হইছে, তুমি উন্দানো না হইলে তারা কিতে শেপ পাইব নি। হ্যাঁ আমি যেখানে নাই এখানে কিতা মানুষে খাওয়া দাওয়া করেন নানি। আর মাতো তো কেউ কম নাই, তে কামও কিতা লাই কম হইতো। ওখলে মিলিয়া করো কাতো বুঝাও কাতো, আমি একলা কিলাখান সামলাই। তুমি পাগলামি করলে হইব নি কৌশান, তারা না ছোট মানুষ বেয়াদবি একটু করলেইছে, তুমি তো এগুলো ম্যানেজ করতাই। ছোট মানুষ হইয়া বহুত ম্যানেজ করছি বুঝছো নি। আর করা আমার পক্ষে সম্ভব নাই বুঝছো। তুমি আলগা যদি হইতে পারো তে ও, আর নইলে আমি আমার বাপের বাড়ি যাই মুখিয়া। তুমি সিদ্ধান্ত নাও তুমি কিতা করতে, আমি আর একখানেও খাওয়া আমার পক্ষে সম্ভব নাই। এখন আলগার মাত মাতলে মানুষে কিতা কইব? মাইনসে কিতা কইতো, মাইনসে কিতা কইতো 2 দিন বাদে যে এর চেয়ে বড় ঘটনা ঘটবো তখন মাইনসে শুনবো, তখন মাইনসে কিতা কইব। তুমি বড়, তুমি তো তাদের বুঝাইতাই। বড় হইছি দেখি আমি গাছর গুটো হইছি নি, বড় হইছি দেখি একবারে জ্বালা দিতে 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 সীমার বাইরে তো তারা জ্বালানি শুরু করছে। বড়র একটা দায়িত্ব আছে। ও মাই গো দেখ রায়নি তাই কি পক্ষটা নিয়ে মাত্রা বড় দায়িত্ব, কোন দায়িত্বটা পালন করছি না আমার অবস্থায় তুমি। আমি ও কথাটা তোমারে বুঝাইতাম পারলাম না যে তারা বুঝানি লাগতো না আমারে। আমার কথা শুনো, বলো। বড় দায়িত্ব পালন করা গিয়া বহুত অপমান বেইজ্জত হইছি, আর ওইটা আমার পক্ষে সম্ভব নাই। এখন তুমি জানো আর তোমার ভাই আইনতে বউ আইনতে জানে, তোমার ভাই আইনতে জানে, আমার ইতার মাঝে আর তুমি জড়িত করিও না। আমি এক সংসার খাইতাম না। শোনো, আমি যেটা বুঝার বুঝে লইছি, আমরার মাঝে কোনো বেজাল নাই, বেজাল সব তোমার মাঝে। ওই ওই ও তো এক বুঝছো, খুব বুঝছো তুমি, বেজার সব আমরার মাঝে বুঝছো নি। বালা বুঝে লিছো তখন কি হইছে। আমরার বাই আনতে মিল আছে, তুমি তো মিলমিশ করে চলতে পারলাই না। তুমি আমারে কইরা না আমি মিলমিশ করে চলতাম পারি না, হ্যাঁ? আমারে তুমি জ্ঞান কইরা তোমার ভাই তোর বউরে কইতে পারো না। ওই সেই অতটা মারতাম পারতাম না। এখন আজকে কৌশুলা জ্বালাইবে কিনা? আমি তো সাফ না করছি, চুলাত আজকে আগুন জ্বলতো না। তুমি জ্বালাইতে না? না আমার একলা টেকা পড়ছে রে বাবা, হ্যাঁ দেখ রাইনি একজনে কি আরাম আয়েশ করতা, টিকটক বানাইতা, রং টং করতা, আর একলা খালি রানতাম আমি। আমার খুব দায়িত্ব, আর কেউ দায়িত্ব নাই। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বুঝাবো কেমনে। বাহ বাহ, সাজগোজ গান খুব চলে, হ্যাঁ? কেন সাজগুজ করলাম, তোমার অসুবিধা নেই। সাজগুজ না করলেও তো তুমি সাজগুজ করি না কেন? সাজগোজ করো, অসুবিধা নাই তো। রান্না বাড়ার খবর কিটা? খাওয়া দাওয়া তো নাই। রান্না বাড়া হঠাৎ করে তুমি রান্নার কথা আমার জিজ্ঞেস এখানে, কিচেনের দায়িত্ব আর আমার নাই তো, আমি রান্না বাড়া করতাম কেন? মানে কিটা? মানে আবার কিতা, আমি কিতা কিচেনে গেছি না কিতা? কিচেনের দায়িত্ব তো বড় ভাবির। বড় ভাবির দায়িত্ব কিচেনের এখানে ঠিক আছে। আজকে হয়তো তার একটা সমস্যা হয়েছে যে কারণে কিচেনে গেছেন না। তুমি তো এই বাড়ির বউ, তুমি গেলে না কিচেন। শুনো, এক গান প্রতিদিন গাইতে ভালো লাগে না। আমি তোমার বারে বারে হয়েছি, সুন্দর করে বুঝাই হয়েছি যে আমার তো রান্না খাইতে হইলে তোমার আলগা হইতে হইব। আর এই সংসারে যদি সবার লোক একলগে থাকি, আমি কিচেনে যাইতে পারতাম না। আলগা খাইতে আইনি, আলগা খাইতে আইনি। এগুলো কিন্তু আজকে নয়া হইলাম আমি তোমারে। আলগা খাইতে আয় তার মানে হইলো তুমি যদি একখানো তাপাওয়ার লগে তে তুমি কিচেনও যাইতে না, রান্না বাড়া করতে না নাইনি। তুমি কিন্তু সোজা কথা বুঝো না, এক কথা কিন্তু বারবার খাওয়া লাগেনি তোমার। হ্যাঁ আমি তো তোমার কইছি একখানো থাকলে আমি রাঁধতে পারতাম নাই। পারতে না নাইনি। না আজকে তো বড় ভাবি ভাগ করে হামাইছে না, রাঁধছিল না। রান্না যেহেতু হইছে না, ওরা তো কেউ খাওয়ার কথা নাই, তো উপাস থাকতে না। সবে যদি উপাস তখন
তুমিও থাকবা সরি তুমি আর আমি থাকতাম কেন ফার্স্ট তুমি তো অফিসে যাবে এই সময় খালি লগে করে লিয়ে আইবা তোমার আর আমার ভেরি গুড আইডিয়া ইয়েস ও কারণে শয়তানের একটা মানে আভাস পাওয়া যায় মহিলা প্রগা কিটা হয়ে গেল হ্যাঁ যে সদা বোকা আমার কি কইছে আমি কি জন্য যেতে না করছি শেষ আমার তো খাই নিতা ভাগ্য আমার কথা হতো না আলগা করিয়া দেও তাহলে তো খাওয়াইবো রান দিয়া যা চাইবা তা রান দিয়া খাওয়াইবো আলগা করতে না ওরা না খাই খাবে মাঝে মাঝে সমস্যা নাই তোমার ভাই, আমি একটা জিনিস বুঝলাম না আপনারা আমার বড় ভাই আপনারা তুমি মন খারাপ করে কইতাম যে আমি যাইতাম না আমি আমার বউরে অত করে বুঝাইলাম তাই সাপ সিদ্ধান্ত শেয়ার করেছে তাই নামতে পারতাম না বাইসাব সোজা আঙ্গুলে কি উঠতো না আঙ্গুলটা এবার তেড়া করে লাগতো আমরা বউয়াইন তো মানে আমরা কথা শুনতে রাজি নাই নাই তারা এমন একটা শিক্ষা দেই যে তাই হয়তো জায়গাতেই তা আনালি বাড়ি ছেড়ে যায় বুঝতে ভাই কিতা কইতা যাই না কইতাম চাইরাম আমার বউরে আমি বহুত বুঝাইবার চেষ্টা করছি তাই বুঝ মানতে রাজি নাই তাই কইতে কয় যে দরকার তাই বাপর বাড়ি দিব আমি তো তাই বুঝাইছি তাই ও কথা কম তাই তো বাবার বাড়ি যাইবেন কইলে তারা আমি তো নাই হয় আগলে হইতাম নাইলে ইয়ে করতাম। আমার কথা কোনো তোরা তুই তো তোর বউরে বুঝাইছ তারপরে তোর বউকে আগলা খাইতে আর আমার এই তো বড় সব বড় তাই সবটা লইয়া থাকার মানে তার উচিত আছে সবটা লইয়া থাকতা তাই না যে ইলাই গুছা করলে বা রাগ করলে বা এখানে আমি বুঝছি না আমি তাদের সবসময় কইতাম যে তোমার ছোট বোন হিসাবে দুই করে দেখিও কিন্তু হেরাও তান্ডে রে ভাই তোর আমি বলছি ভাই। আমি কই তোর বউ রে ভাই তোর বউয়ে আর তার তোর বউয়ে আমার বউরে মূল্যায়ন করছে না যে যেসা তাও তাই নয় এখন কইরা যে আলগা খাইতা তোর বউয়ে কোন আলগা খাইতো জি ভাই আলগা যদি তারা খাইতে চায় সবে তে তুই ফকিতা করতে খো আমার মাথায় কিলে কুলা এখন সুজা মাছ। সপ্তাহ আমার মাথা কোথায় গেছে কি একবারে মনে ভাই আলগা তো আমরা অবশ্যই খাইতাম না জান যত সময় আছে আমরা তিন ভাই আগলে হইতাম না যেহেতু ইনো বেডির তোর সমস্যা আমরা তিনও বেডিরে তারা বাপর বাড়ি পাঠাই দিই তারা বাপর বাড়ি যাও কি আর আমরা তিনও ভাই বেডিন ছাড়া থাকি আমরা কিতা রান্না দিতাম পারি না আমরা তো রান্না বাড়া করে আমরাও খাই আমরা খাইবো সমস্যা কি? সমস্যা কি? আমরা তিনও ভাই আগে রান্ধি জি ভাই আমি আপনার কথা একমত আছি যখন বড় হিসেবে আছি তাহলে এটা আদৌ কথা লাগে ও মুহূর্তে সিদ্ধান্ত নেব কেটা কথা বড় যাও তারা ডাকো বড় আমি কি তা ছোট ভাই দরকার আছে না চুমকি জি মুঝে তো বড় লিয়ে ভাই আছে এসো তো আইসাই কি দিছে রাখছো কেন ডাকছি খেলে অবশ্যই কইরাম তোমার তাহলে তো আর বিনা দরকারে ডাকছি না দরকারও ডাকছি বড় ভাই মানতাম নি আমি। তুই মাত ঘটনা হইলো তুমি তো কিন্তু তিনজনও চাইলে আলগা হইতে ঠিক কি না ওই ওই আমরা আলগা ছিলাম নি হয় হয় বড় হবে কি তা আলগা হইতে ওই না কোয়া কিতা আছে যা হওয়ার তো সবটাই কোয়া হয়ে গেছে তোমার কি দেখে আমি তো পুরো রাজি ঠিক আছে ভেরি গুড আলগা হইতে আমারও কোনো আপত্তি নাই আমরা তিন ভাইয়া সিদ্ধান্ত গেছি যে তোমার তাহলে লইয়া আলগা কিলা হওয়া যায় তুমি দেখ এই মুহূর্তে যে জেলা আছো ও অবস্থায় তোমার তারা বাপর বাড়ি দিবাই আলগা খাইতে হয় তুমি তোমার তার বাপর বাড়ি গিয়ে আলগা খাইবে আমরা তিন ভাই কোনো সময় আলগা হইতাম না মা কি তৈরি তুমি দেখুন তো মাতো না ভাই মাতো এরে তুমি তো কিতা সিদ্ধান্ত তুমি মাতে না গো এখন আমি মাতি তোমার তার ওই যে আকেলালি যে কথা কইছে তোমাদের তো সব কইছে আগলা খাইতে ওই আলাদা খাইতে হইলে তো ও আমরা গেছে কি হরিয়া খাইতে তুমি তাই না আমরা লোকে খাইতে না আলাদা দুইজন যে হইতে তুমি তাই আমরা ভাই ভাই আলাদা হইতাম না এখন তুমি তাই যদি আলাদা হইতে হয় যার যার বাপর বাড়ি যাইবা তুমিও যাইবা তোমার বাপর ভাই সাহেব আর ওই তো হয় কোনো শব্দ রাখিও না এই মুহূর্তে বার্তাই বাড়িয়ে দিবাই আমার মুখর কথায় যদি খাম না হয় আমি কিন্তু তোমার উপরে আত তুলতে বাধ্য হইব এরে তুমি তো কিতা মাত্রায় রাইত করিয়া কই যেতাম কোনো রাত দিন নাই রাত কোনটা দিন কোনটা এখন আর দেখার সময় নাই যাইতাই মানে যাইতাই বড়াই যাও তুমি তোমারটা মাতো আমি আর মারতাম কিতা শুনো তুমিও যাও কি তুমিও তোমার বাপর বাড়ি যাও আর তোমার লগে আমার মাত নাই আলাদা খাইতে যখন শখ হইছে বাপর বাড়ি গিয়া খাও তুমি বিদায় করিয়া দিলেই আমি তাকমু না কিতা তুমি মনে করছো হি আমি এই মুহূর্তে আমার বাপর বাড়ি যাই গিয়া মানে তাকরা নাই তে যাও ইনো বাই দিছো কেন যাও কি
উবাই উবাই লম্বা না মাতিয়া যাও বাপর বাড়ি যাও। তুমি নবাইলে আনি আমার দুই ভাই যে কথা কইছো তার লগে আমি আমত যাও জলদি যাও বাড়িয়া যাও ওরে বাবা রে জিলাহান কইরা আমি থাকরা নাই তুমি এক সেকেন্ড বার থাকতাম না কিতা মনে করছো তুমি আমি থাকবো না কিতা বুঝে যাও যাও। যাও না ফুট ফুট বইয়া দেখ রে ভাই সাহেব মন খারাপ করিও না না রে মন খারাপ নাই, ভাবলাম যে এইটারে যে রাতকাল বার করিয়া দিলাম যে করতে কি কোনো বিপদ উপদও পড়েন নাকি এইটা। পয়সা ফলকাতে যেগো আমরা নাই এগুলো কুত্তায় না বুঝি আমরা কুন্তা যায় না বুঝছেন নি শুনুন যদি ঠিক হয়ে আইতে পারে আও কামড়ার করো কোনো সমস্যা নাই আমরা সাদরে তারা গ্রহণ করব আর যদি ঠিক না হইতে পারে এটা বেটিন আমরা দোকান নাই আমরা সারা জীবন লাড়া তাম দিন ভাই অসুবিধা আছে নি চিন্তা করো না ভাই রান্না বাড়ি আমি করতাম পারি আমি রান্তাম পারবো বিদেশে এইটাও তো রান্ধিয়া খাইতাম না আর আমার আর একটা কথা আছে ন ইয়ে হইছে আমার অফিসের এক কলিগ পাক্কা সুন্দর আপনারা যদি মতামত দিন আমরা দিন ভাই মিলিয়ে করি বিয়া হলি ঠিক আছে না রাত দেখাই তো আইলাম কোন রাইতাল কই যাইতাম বড় ভাবি এই রাত করে আমরা কই যাইমু আমরা তিনজনের তিনজন অত ফাঁসা নইলানি রাত খাল কিছু বুঝলাম আমরা বার করিয়া দিলে ইলা আমি তো চিন্তা করতাম রাত খালে এখন কই যাইমু তারা কইছেন বাপর বাড়ি যাইতাম বাপর বাড়ি যাওয়া তো সম্ভব না তারা এখন কিতা মনে করবা আসলে ভাবি আমরা এটা করা ঠিক হইছে না। ঠিক কথা কইছস আসলে আমরা তিনো বেটিনে হইলাম বেজাল জাস্ট আমরা তিনো বেটি যে বেজাল করতাম না তাই যখন আমরা গোরতাকে বার হইয়া আওয়া লাগে না আসলে ভাবি তোমার কোনো দোষ নাই, মেন দোষটাও আমার ভিতরে অহংকার আছে যে আমার জামাই অত টাকা ইনকাম করে আমি হেনে কাম করতাম। আমরা তিনজনে যদি মিলামিশা কাম করতাম সংসারটা নিজের হাতে ধরে রাখতাম তিনজনে, তাহলে এই রাত খাল আমরা জামাই হলতে আমরা বার করে দিলে না ওনার কিতা করবা যাও আর তো হইছে কিতা করতাম আমিও তো চিন্তা করতাম কিতা করতাম কো ভাবি আমার প্রচন্ড ডর করে বুঝছেন রাত খালা ডর তো আমারও করে তারা তো বিদায় করিয়া দিলাইছে শেষ পিছে দি ডাকলেও তো না আই রবো আই ও রাতকাল আর ভালো লাগে না যাও আল্লাহ কিতাবে হিরণ ভাই হ্যাঁ ইনো বেটিন 3-4 গো কিতাবা ওই বে ও দেখো ও আইছে দেখিছাই সে ইনো কিতাব ব্যবহার কিটা আই দেখেই আগে ভাবি এখন কিতা করতাম কম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এই তুমি দিকে আমরা মোস্তাকের বউ বে আক্কেল আলীর বউ মুজাহিদের বউ কি তো হইছে গো তোমরা বারে কেন বেটি আচ্ছা বাস আর হোক না আমরা তিনও জালে টুকটাক এমনি এমনি লাগছিলাম আর কি লাগিয়া হইছিলাম আমরা একটানো খাইতাম না আলগা খাইতাম বুঝছেন ওখানে আর কিতা তারা তো আমরা তিনজনের বিদায় করিছিল কইছেন এনো আলগা খাওয়া হইতো না আমরা যে আলগা খাইতাম আমরা বাহর বাড়ি গিয়া খাইতাম এটা তো ঠিক কথা কইছে তোমরা ইকাল করো কিলা তারা তিন ভাই কত সব মিলে সংসার আমরা গাঁর মাঝে ইলা একটা সংসার নাই তারা তিনো ভাই জেলা চলে তোমরা তিনো বেটির তো আমিও তো বহুত সুনাম বললাম আর ওখান যে ইলা করলাই তোমরা ঘটনাটা আচ্ছা চাচি ওখানে তো ভুল তো মানুষে জানিয়া শুনিয়া করে না আমরা যেখান করে লাইছি তো করে লাইছি দেখুন যে তারা আমরা রাইত খাল বার করিচ্ছেন তা ঠিক করছেন নি ও ভাই হিরণ ভাই মানুষ মাত্রই তো ভুল তারা কিবা ভুল করে লিছে এর লাগি রাত খাইল বাড়ি থেকে বার করে দিত নি একটা কিচ্ছু করো এখানে অবশ্য ঠিক কইছো এই বাড়ির যে একটা সুনাম আছে আর এই বাড়ির বউয়ান যদি ভালো থাকে তে তারা সম্মান থাকবো না যাইব কোথায় সম্মান থাকবো নিয়ে যারা বেটিনতে ভুল করছে বেটিনতে তো ভুল শিকার আইছে শিকারাইছে আচ্ছা চাচি তখন আমরা কিতা করতাম কিতা করতাম মানে ইতে কিতা খাও বাড়িতে যাইবা বাড়িতে আমি লইয়া যাইব আমার দৃঢ় বিশ্বাস আমি যদি লিয়া যাই ফোনতে না করতো না হ্যাঁ তারা আমার খুব শ্রদ্ধা করে মায়াও হলে তারা বাপের লাগান আমারে দেখে আমি বাড়িতে লইয়া যাইব তবে একটা কথা ঘুমাই আর কোনোদিন তোমরা বেজাল করতে পারতে না না চাচি আমরা বুঝতাম পারছি সব সংসারের বেজালের মূল হইলে আমরা বেটি নইলাম বেজালি